এভরিওয়ান, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মা, আমি, মেয়ে তিনজনে রেডি হয়ে ইখরা যাচ্ছি। ঠাকুরজির মেয়ের বিয়ে আছে, মানে ভাগ্নির। এখন আমরা বীজপুর রাস্তা দিয়ে যাচ্ছি। আর ফোনের মধ্যে শুনলাম নাকি ওরা মন্দিরের জন্য বেরিয়ে গেছে 11টায়, কিন্তু আমাদের বাড়ির থেকে খুব লেট হয়ে গেছে। আর মেয়ের মন খারাপ হচ্ছে, মা আমরা যেতে পারলাম না বলছে, কিন্তু কিছু করার নেই। আর বিয়েটা ছিল নীলকণ্ঠ মন্দিরে। আর বর বলছে এখনই যাও, কারণ রাত্রে বৌজাতিপুরে বিয়ে আছে ভাসুরের মেয়ে, সেখানে আবার রাত্রে যেতে হবে। আর ইখরাতে দুপুরে এলাম, কারণ একটা ননদের ছেলের ভোজন আছে। এখন আমরা ইখরা ঢুকে গেলাম। আর এটাকে কড়া ভাষায় বলে মহিষাবরী। আর এই ভিডিওটা ছিল আমার 9 তারিখে। এই যে আমাদের ভাগ্নির বিয়ের প্যান্ডেল। দিদির বাড়িতে কিছু জল খাবার খেয়ে আমি ননদের বাড়ি চলে এলাম, মানে ভাগনাকে মুখে ভাত করার জন্য। আর দুপুরে ওদের বাড়িতে খাওয়া দাওয়া করলাম। আর তারপর দেখো কিছু ভিডিও করা হয়নি, কারণ 9 তারিখে যা বৃষ্টি হয়েছিল। তারপর আমার নতুন জামাই ও ভাগ্নির সাথে ভিডিও ফটো করার পর আমরা বৌজাতিপুর চলে যাব। আর বৌজাতিপুর পৌঁছে গেছি। এখন মানে ভাসুরের মেয়ের সাথে ফটো ভিডিও করার পর ফুচকা খেতে চলে এসেছি। ফুচকা খাওয়া হয়ে গেছে। এখন দেখো ডিজেতে ডান্স করছে, সেটা আমি ভিডিও করে নিলাম। আর আমার বৌমার সাথে দেখা হলো, ওর সাথে ভিডিও ফটো করে নিলাম। আর কিছুক্ষণ ঘোরার পর দেখো বরযাত্রী চলে এসছে। আর বরযাত্রী এসেছিলো রাত্রে 1টায়, কারণ সেদিন যা বৃষ্টি হয়েছিল তাই সব কিছু লেটে হয়েছিল। আর জামাইকে বলছে এদিকে তাকাও, সে তো তাকালোই না। এখন রাত 2টো বাজে, এখন আমরা খাবার খেতে বসেছি। আর আমি তো বললাম ইকরা গিয়েছিলাম, সেখানে আমরা 9:30টায় খাবার খেয়েছিলাম। আর বাবার জন্য খাবার নিয়ে বাবাকে খাবার দিয়ে আমরা বৌজাতিপুর এসেছিলাম। আর কি কি রান্না হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা আমার এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে একটা নেক্সট একটা ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বন্ধুরা, টাটা।